মুক্তিনাথ পাহাড়ের পিছন দিক থেকে সূর্যোদয় হচ্ছে। ওদিকটা সূর্যোদয় হচ্ছে বলে পুরো ঝাপসা হয়ে আছে। আর আমরা এখন আছি হোমস্টে, আমরা যে হোমস্টেতে আছি হোমস্টের ছাদে। गांव का नाम क्या है दादा? खिंगार। এটা খিঙ্গার গ্রাম, মুক্তিনাথ থেকে 5 কিলোমিটার আগে। আমরা কালকে মুক্তিনাথ পৌঁছেই গিয়েছিলাম। গ্রামটা এত সুন্দর দেখে আবার ওখান থেকে ফিরে এসেছি। बहुत अच्छा आपका गांव। গ্রামে কয়েকটা মাত্র বাড়ি আর দূরে ওই যে মনস্ট্রি, এদিকে পুরো পিকগুলো দারুণ সুন্দর লাগছে সূর্যের আলোয়। পুরো ভ্যালিটা, এই যে নিচে পুরো গম চাষ হয়েছে আর আপেল গাছ লাগানো আছে ওই যে দূরে দূরে। পুরো ভ্যালিটা সূর্যের আলোয় দারুণ লাগছে। কালকে বুদ্ধ পূর্ণিমা ছিল, একদম মাঝরাতের দিকে আকাশ ক্লিয়ার ছিল, পুরো পূর্ণিমার আলোতে ভ্যালিটাও দারুণ লাগছিল। কিন্তু রাতে প্রচণ্ড ঠান্ডা ছিল, বেরোতে পারিনি। হোটেলের জানলা থেকে পুরো ভ্যালিটা দেখছিলাম। আমি এখন যেখানটা দাঁড়িয়ে আছি এর ঠিক নিচের ঘরটাতেই আমরা আছি। এখান থেকে পুরো ভ্যালিটা দারুণ দেখা যাচ্ছিল। ওই দাদার সঙ্গে কথা বলে যেটা জানতে পারলাম, এই যে পাহাড়টা, এখানে 3 দিন আগেও বরফ পড়েছিল, স্নোফল হয়েছিল, বরফ ছিল। আর দারুণ সুন্দর গ্রাম, দারুণ। আর এখান থেকে 3টে পিক দেখা